जय नित्यानंद जय गौर चंद्र जय राधा जय जय हे जय नित्यानंद जय गौर चंद्र जय राधा वल्लभ जय जय हे जय गौर चंद्र जय राधा वल्लभ जय जय हे जय नित्यानंद जय गौर चंद्र जय राधा वल्लभ जय जय हे जय राधा वल्लभ जय जय हे जय राधा वल्लभ जय जय हे वंदे पद कमला श्रीवंश श्रीरूपसाजाग्रत सहगण रघुनाथान्वितं तं सजीवो सातैतं सावधूतं परिजन सहित श्री चैतन्य देव श्री राधा श्री कृष्ण पदा सहगण ललिता श्री शाखान्वितं गति कुतयपि जस्य संघ वंदे गुरु श्री चरणारविंद वृंद वंदे गुरु श्री चरणारविंद 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 वंदे गुरु श्री चरणारविंद
জয় রাধে শ্যাম হরি বল গৌর হরি জয় রাধে গৌর হরি উপস্থিত জয় রাধে জয় নিতাই গৌর হরি উপস্থিত হরি হরি বল শুধু কৃষ্ণ অনুরাগী সজ্জন মণ্ডলী জয় নিতাই গৌর হরি কৃষ্ণ ভক্তি পিপাসু মাতৃবর্গ ভক্তি বাজন পিতৃবর্গ সর্ব সাধুগুরু বৈষ্ণব চরণে জানাই শত সহস্র কোটি দণ্ডবোধ প্রণাম। জয় নিতাই। কৃতে যধ্যায়ত বিষ্ণু ত্রেতায়াম যজত মখৈ দাপরে পরিচর্যায় কলৌ তত্ত্বরি কীর্তন জয় নিতাই। কৃতি যধ্যায় বিষ্ণু অর্থাৎ শাস্ত্রকার শাস্ত্রে উত্থাপন করছেন যাগ যজ্ঞ যত ছিল সত্য ত্রেতা দাপরে ধন্য কলিযুগে হরিনামে মহাপাপী উদ্ধারে। এই কলিহত জীব মঙ্গলের জন্য মুক্তির জন্য পরম প্রেমময় ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু আমার সেই গোলকহতে প্রেমধন জীবের কাছে বিতরণ করছেন অকাতরে। এই যে 40 প্রহর ব্যাপী হরিনাম সংকীর্তন, যে সংকীর্তনের অধিবাসী সকলে মিলে ভক্তগণ মিলে জয় নিতাই আমরা মহাপ্রভুর আগমন করেছি, আমন্ত্রণ করেছি, ভক্তগণের আমন্ত্রণ করেছি। বলছে অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মিলে, অনেক জন্মের সুকৃতির ফলে বৈষ্ণবের আগমন। আর বৈষ্ণবের আগমনে মহান্তগণের আগমনে এই যে আসরে হরিনাম সংকীর্তন জয় নিতাই, সেই সংকীর্তনের আজ পূর্ণাহুতি লগ্ন। আজকের যে মূল পর্ব দধি হরিদ্রা ভঞ্জন, সেই লীলাটা পরিবেশনের জন্য অর্থাৎ অনন্ত অনন্ত করে বৈষ্ণবগণ অনন্ত মহান্তগণ যে বাজারা অধিবাসী আমন্ত্রিত হয়ে এই আগেরায় এসেছেন, আজ সকলেরই কাছে মহাপ্রভু আমার সকর জুড়ে বিদায় প্রার্থনা করছে। সেই বিদায় লীলাটা আমরা এবার সবাই মিলে আস্বাদন করবো। জয় নিতাই। সবাই মিলে একবার প্রেমানন্দে হরিধ্বনি করব। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আমার সেই কলির পাবন অবতার গৌর চন্দ্র আমার, সেই নবদ্বীপ চন্দ্র গৌর হরি নিত্যানন্দ প্রভুকে করজোড়ে প্রার্থনা করছেন শ্রীপাদ। প্রভু কহে নিত্যানন্দ সর্বজীব হইলা অন্ধ, আর কেহ তো না পাইল কৃষ্ণ না। আর এক নিবেদন তরি আজ নয়নে হেরিবে যারে, কৃপা করিল আইবে না। আজ কৃপা করি তুমি সবার কাছে নাম লওয়াইবে। সেই হেতু নিত্যানন্দ প্রভু আমার নদিয়ার ঘরে ঘরে মহাপ্রভুর আনয়ন সেই নাম, সেই মধুমাখা কৃষ্ণ নাম খানা বাবা প্রেম সে
নিতাই চাঁদ আমার গৌর সুন্দরীর আদেশ ক্রমে নদিয়ার ঘরে ঘরে কলির জীবীর দাঁড়ি দাঁড়িয়ে গিয়া সেই হরিনাম মহামন্ত্র প্রভু আজ বিতরণ করছে। মহাজন ভাব দিলেন ওই হেবা আজি দেখো নিতাই চাঁদে চাঁদের করুণা ওহে দেখো ও ভাই দেখো নিতাই চাঁদে চাঁদের করুণা। আজ নিত্যানন্দ প্রভু আমার মহাপ্রভুর আদেশ ক্রমে সেই নামটুকু নিয়ে নদিয়ার পথে পথে ভ্রমণ করছে। আর মহাজন ভাব দিলেন ওরে দেখো নিতাই চাঁদে চাঁদের করুণা গো অয়গদন্ন ধন্য কলি জীব দেখো নিতাই ছাদে চাঁদের করুণা দেখো নিতা হরি হরি বল করুণা হে অধন্য কলির জি আজ দেখো নিতাই চাঁদে চাঁদের করুণা। আহা এই কলিতে কীর্তন যা আরম্ভিলা নিতাই মহাভাগ ওরে কলিতে কীর্তন যা আরম্ভিলা মহাভাগ অগপুরাইতে বাসনা হে অয়রে দিন্দা ধন্য কলি জীব আজি পুরাইতে অদ্বৈত বাসনা অরে পুরাইতে करवा बसना है
ধন্য কলির যে আজ পুরাইতে অদ তের বাসনা। ও বাবা আজ কলিতে কীর্তন যাগ আরম্ভিলা মহাভাগ পুরাইতে অদ্বৈত বাসনা। আমার অদ্বৈতের বাসনা অদ্বৈত প্রভু ছিলেন পূর্ব জন্মে দেবাদিদেব মহাদেব। সেই দেবাদিদেব মহাদেব তারপরে বৃন্দাবনী যখন রাসমণ্ডলীতে রাস হচ্ছে তখন দেবাদিদেবের মনোবাসনা হয়েছিল রাসলীলা দর্শন করবে। আর তখন সেই রাসমণ্ডলীতে প্রভু আমার নারী বেশ ধরে যখন প্রবেশ করেছেন ছলনার মাধ্যমে, তখন গোবিন্দের কাছে সেই ছলনা ধরা পড়ে দেবাদিদেব সেদিন অভিশপ্ত হয়েছিলেন যে তোমার দেবত্ব হারিয়ে নরলোকে যাবে। আর তখন দেবাদিদেব যখন গোবিন্দের কাছে প্রার্থনা করেছেন, ও ভগবান আমার মনে বড় বাসনা, আমি যে রাসলীলা দর্শন করব, তাই তোমার কাছে একটাই প্রার্থনা প্রভু, এই রাসলীলা হতে যেন আমায় বঞ্চিত করো না। তখন প্রভু আমার দেবাদিদেবকে আশীর্বাদ করলেন, বললেন দেবাদিদেব তুমি নবদ্বীপ লীলায় কলিযুগে হবে অদ্বৈত। সেদিন অদ্বৈত হয়ে তোমার আরাধনার বলে আমি কলিযুগে আবির্ভূত হব। আর সেদিন কলিজীবীর মঙ্গলের জন্য সেই নদিয়া মাঝে শ্রীবাসবনে যে রাসস্থলী স্থাপন হবে, যে মহারাসস্থলী স্থাপন হবে হরিনামের মহারাস, সেই স্থানে তুমি হবে প্রথমদর্শী। তাই সেই পূর্বের প্রতিশ্রুতি পূরণের জন্য আজ মহাপ্রভু আমার কলিযুগের দ্বারে দ্বারে সেই নাম নিয়ে এসেছেন। আর সেই লীলায় শুরু হয়েছে শ্রীবাসঙ্গনে যজ্ঞ। আরে শ্রী অদ্বৈত যজমা শ্রীবাসালয় যজ্ঞ স্থান, যজমান শ্রীবাসালয় জগৎস্থান। ও দেখু যজ্ঞেশ্বর শ্রী চৈতন্য হরি আজি, যজ্ঞেশ্বর শ্রী চৈতন্য হরি আজ হুতা হইলে নিত্যানন্দ হরি নাম মহামন্ত্র। হোতা হইলে নিত্যানন্দ হরি নাম মহামন্ত্র। ওই জীবন্ত জীবে মুক্তি কাম্য করি, আজি মত্ত জীবে মুক্তি কাম করি, জীবন্ত জীবের মুক্তি কাম্য করি।
মুক্তি কাম করি আহা, প্রেম সে আজ বদ্ধজীবীর মুক্তি কাম্য করবি। কে করছেন? সেই নিত্যানন্দ প্রভু আমার। ও বাবা, প্রেমীর অবতার নিতাই চাঁদ, করুণার অবতার নিতাই চাঁদ, যার কৃপা বিনে এই জগতে গৌর কৃপা লাভ হয় না। বলছেন নিতাই পদ কমলা কুটি চন্দ্র সুশীতল, যায় ছায়ায় জীবন জুড়ে। আর হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই, আজ দৃঢ় করি ধরণী তাই পায়। ও বাবা, আস্তে আস্তে নিতাই না ভজলে গৌর চরণ লাভ হয় না। আর গৌর কৃপা না হলে বাবা সেই ব্রজের প্রেমদন রাধারানীর যুগল চরণ পাওয়া হয় না। জয় নিতাই। তাই আজ আমরা মহান্ত বিদায় লীলা, মহান্ত গণের চরণে বিদায় প্রার্থনা করব। তার পূর্বে এই যে 40 প্রহর হরিনাম সংকীর্তনে কীর্তন হয়েছে, শ্রোতা এসেছেন, ভক্ত এসেছেন, কীর্তনীয় এসেছেন, কীর্তন হয়েছে, শ্রবণ করেছেন, আমরা কীর্তন পরিবেশন করেছি। নানাবিধ কর্মের মাধ্যমে নানাবিধ অপরাধ আমরা গ্রহণ করেছি। শুধু যে পুণ্য হয়েছে তা নয় বাবা, নানাবিধ অপরাধও আমাদের মধ্যে হয়েছে, কারণ কর্ম করলে ত্রুটি থাকবে। তাই এই ত্রুটি মার্জনার সময় এখন মহান্তগণের বিদায় লগ্নে মহান্তের চরণে সেই অপরাধ মার্জনা প্রার্থনা করতে হয়। হরি হরি বল। তাই সবাই মিলে আমরা আজ নিতাই চরণে সেই অপরাধ ক্ষমা প্রার্থনা করব। এই 40 প্রহর ব্যাপী হরিনাম যজ্ঞে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, দাতা বক্তা শ্রোতা 3 কোণে সবাই মিলে হা নিতাই গৌরাঙ্গ বলে তার চরণে আমরা ক্ষমা প্রার্থনা করব। সবাই মিলে হরি বল। সবাই মিলে দু বাহু তুলে নিত্যানন্দের জয় দিয়ে তারপর আমরা মহান্ত বিদায় গৌর হরি বল, হরি বল। জয় রাধে শ্যাম। সবাই একটু প্রেমানন্দে বাহু তুলবেন। আজ নিত্যানন্দ প্রভু কলির দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছেন, অরে তোরা জীব, তারা একবার গৌর হরি বল। গৌর হরি বিনা কলিজীবের মুক্তি নাই, মঙ্গল নাই। তাই সবাই মিলে আমরা গৌর হরি বলবো। এইবার গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত গদাধর। একবার হরি হরি বল সবাই মিলে। এবার গৌর হরি বল, আবার হাত করে নিত্যানন্দ বল, হরি হরি বল, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি বল। কয়েকটা মিনিটের জন্য আসতে, কয়েকটা মিনিটের জন্য সবাই দুইটা হাত উপরে তুলেন। এই দেখুন মহাপ্রভু আমার 2 হাত তুলে আত্মসমর্পণের পন্থা দেখাচ্ছেন। আপনি আচরিয়া ধর্মজীবীর শিখায় সেই সব কথা গীতা ভাগবতে গায়। সবাই মিলে গৌর চরণে আত্মসমর্পণ করব। হরি হরি বল, হরি বল। আর সবাই মিলে করে তালি দেব। হ্যাঁ, হাত দুটি উপরে তুলে গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত গদাধর হরি হরি বল। সবাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত গদাধর গৌর হরি বল। গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত গদাধর গৌর হরি বল। গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত গদাধর গৌর হরি বল। গৌর হরি
অদ্বৈত গদাধর হরি হরি বল হরি নামে পথের সম্বল গৌর হরি বল এই 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 হরি নামে পথের সম্বল গৌর হরি বল প্রেমানন্দ বহু তুলে গৌর হরি বল প্রেমানন্দ বহু তোলে হরি হরি বল প্রেমানন্দ বহু তুলে হরি হরি বল এবারে প্রেমানন্দ বহু তুলে হরি হরি বল আহা বাবা বেশ চালিয়ে যান। সবাই মিলে হরি বল বাবা বাবা ওই করতালিতে হরি নামের মাধ্যমে করতালিতে আজ যেন নারায়ণপুর শিববাড়ি প্রাঙ্গণ ভেসে যায়, দূর দূর থেকে যেন সবাই শুনতে পারে। এই আঙিনায় হরিনাম কীর্তনের মহন্ত বিদায় হচ্ছে, ভক্তরা এসেছেন, আনন্দ হচ্ছে। সবাই মিলে কার কত জোর আছে সব জোর দিয়ে আত্মসমর্পণ করি। হরি হরি বল, হরি হরি বল। সবাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত গদাধর গৌর হরি বল। গৌর হরি বল নিত্যানন্দ বল শ্রী অদ্বৈত গদাধর গৌর হরি বল হরি বল নিত্যানন্দ বল শ্রী অদ্বৈত গদাধর হরি হরি বল। শুধু নিত্যানন্দ বললে হবে না, আর শুধু গৌর হরি বললে হবে না, আমার রাধা মাধবের জয় দিতে হবে। সবাই মিলে আমরা প্রাণ গৌরী নিত্যানন্দের নামে একবার জয় ধ্বনি দেব। সবাই মিলে দেবেন তো মায়েরা? হ্যাঁ, এই বাজার আর পাওয়া যাবে না। আজ যে বাজার ভেঙে যাবে সেই বাজার আর পাওয়া যাবে না। তাই সবাই মিলে বলবেন প্রাণে গৌরী, প্রাণে গৌরী, নিত্যানন্দ প্রাণে গৌরী, প্রাণে গৌরী, সবাই মিলে প্রাণে গৌরী, নিত্যানন্দ প্রাণে গৌরী, নিত্যানন্দ প্রাণে গৌরী, নিত্যানন্দ প্রাণে গৌরী। নিত্যানন্দ প্রাণে গৌরী, প্রাণে গৌরী, প্রাণে গৌরী, নিত্যানন্দ, নিত্যানন্দ, প্রাণ গৌর নিত্যানন্দ, নিত্যানন্দ, প্রাণ গৌর প্রাণে গৌরী, নিত্যানন্দ প্রাণে গৌরী, নিত্যানন্দ প্রাণে গৌরী, নিত্যানন্দ প্রাণে গৌরী। নিত্যানন্দ শ্রী রাধে, গোবিন্দ শ্রী রাধে, গোবিন্দ শ্রী রাধে, গোবিন্দ প্রাণে গৌরী, নিত্যানন্দ প্রাণে গৌরী, নিত্যানন্দ শ্রী রাধে, গোবিন্দ শ্রী রাধে, গোবিন্দ প্রাণে গৌরী, নিত্যানন্দ প্রাণে গৌরী, নিত্যানন্দ শ্রী রাধে, গোবিন্দ শ্রী রাধে, গোবিন্দ প্রাণে গৌরী, নিত্যানন্দ, শ্রী রাধে, গোবিন্দ। এবারে গৌর হরি বল, সবাই নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত গদাধর হরি হরি বল। এবারে গৌর হরি বল নিত্যানন্দ বল শ্রী অদ্বৈত গদাধর হরি হরি বল গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত গদাধর তাই গৌর হরি হরি সবাই হরি বল শ্রী অদ্বৈত গদাধর গৌর হরি বল গৌর হরি বল নিত্যানন্দ বল শ্রী অদ্বৈত গদাধর গৌর হরি বল। হোতা হইলে নিত্যানন্দ হরি নাম মহামন্ত্র, বদ্ধজীবীর মুক্তি কাম্য করি। তাই নিত্যানন্দ প্রভু আমার আজ গৌর হরি বলি সবার সেই বদ্ধজীবীর মুক্তি কামনা করছেন। শ্রীবাসাদি কাষ্ঠগণে প্রেমগৃত সিঞ্চন, আরে ভক্তি অগ্নি হইলা প্রবল, জীবের দুর্বাসনা কর্ম দেবার সোনা ধর্ম ধর্ম আজ বিনাশিলা ইত্যাদি সকল। আজ
জীবের মনের যত দুর্বাসনা কর্ম আছে যা কিছু আছে সব কিছু দেবার্চনা ধর্মা ধর্ম বিনাশিলা ইত্যাদি সকল। কেন বাবা বলছেন শ্রীবাসনে হরিনাম সংকীর্তনে যোগদান করলে বদন বলে হরিকৃষ্ণ নাম বললে এই জীবের আর কোনো অমঙ্গল থাকে না, চারিদিকে মঙ্গল আর মঙ্গল হয়ে যায়। তাই আজ প্রভু আমার সবাই মিলে যখন যজ্ঞ কুণ্ডে যজ্ঞ স্থাপন করলেন, সকল ভগত মিলি আরম্ভিলা যজ্ঞ কেলি, সবে মিলি আরম্ভিলা যজ্ঞ কেলি। আজি সকল ভগত মিলি আরম্ভিলা যজ্ঞ কেলি, সকল ভগত মিলি আরম্ভিলা যজ্ঞ কেলি। আদেখ নবদ্বীপে হইল হেন ঘটা, আজ নবদ্বীপে হইলা হেন ঘটা। আজি নবদ্বীপে হইল হেন ঘটা, আজ নবদ্বীপে হইলা হেন ঘটা। আর কহে বৃন্দাবন দাসে প্রেম বিতরিলা দেশে দেশে, বৃন্দাবন দাসে প্রেম বিতরিলা দেশে দেশে। আজি কহে বৃন্দাবন দাসে প্রেম বিতরিলা দেশে দেশে, বৃন্দাবন দাসে প্রেম বিতরিলা দেশে দেশে। আজি বৈষ্ণব পালে যজ্ঞ ফুটা, আজি বৈষ্ণব পালে যজ্ঞের ফুটা। আজি বৈষ্ণব কপালে যজ্ঞ ফুটা, আজি বৈষ্ণব কপালে যজ্ঞের ফুটা। জগদীশ্বর আজ সকলে ভক্ত মিলে যে যজ্ঞ খেলে শুরু করলেন, সেই যজ্ঞের অন্তিম মুহূর্তে আজ মহাপ্রভু আমার এই যে আজ এই আঙিনায় যে বাজারা ভক্তগণ যে যে স্থান থেকে এসেছেন কীর্তন শ্রবণের জন্য, সবাইকে সঠিক সময়ের মধ্যে নিজ নিজ গৃহে ফিরে যেতে হবে, প্রত্যাবর্তন করতে হবে। তাই আজ বিদায় লগন সময় জানিয়া শ্রীমন মহাপ্রভু আমার আজ কি করছেন? প্রভু আমার নিত্যানন্দের কাছে সে বলছে, নিত্যানন্দকে বলছে অশ্রীপাদ আজ তোমার চরণে আমি প্রার্থনা করি, যাও আজ যত মহান্ত বৈষ্ণবগণ এসেছে সকল ভক্তের চরণে গিয়ে তুমি বিদায় প্রার্থনা করো। ভক্তগণের বৈষ্ণবীর চরণে তুমি বিদায় প্রার্থনা করো, কেন আজ সময় এসেছে মহান্ত বিদায়। যেই মাত্র মহাপ্রভু আমার নিত্যানন্দকে আদেশ করলেন তুমি করো মহান্ত বিদায়, তখন প্রভু আমার আজ প্রভু আমার নিত্যানন্দকে বলছেন বিদায় করে গণিতাই ওই মহান্তের গান, করো তুমি দাই মহন্ত বিদায়। বিদায় আমার গণিতাই ওই মহান্তের গান, মহন্ত বিদায়। আস্তে আস্তে যেই না মাত্র প্রভু আমার বিদায়ের শব্দ উত্থাপন করলেন, আর নিত্যানন্দ প্রভু আমার এই মহান্ত বিদায় শব্দটা শ্রবণ করি আজ সেই বিদায় শব্দ শ্রবণ করে নিতাই চাঁদ আমার অচেতন হয়ে পড়ল। কেননা নিতাই তো পরম দয়াল করুণার অবতার, ভক্ত মহান্ত বৈষ্ণবগণে মাল্য চন্দন পরি
নিতাই চাঁদ সম্ভাষণ করে এনেছে, আর সেই নিত্যানন্দকে বলা হচ্ছে মহান্ত বিদায় করো। সেই বিদায় শুনিয়া নিতাই হইলা অচেতন। যেই নিত্যানন্দ প্রভু আমার আজ বিদায় শুনে অচেতন হয়ে ভূমিতে লুটিয়ে পড়েছে। বিদায় শব্দ শ্রবণ করে নিতাই চাঁদ আমার ভূমিতে লুটিয়ে পড়েছেন। তখন মহাপ্রভু আজ নিজ হস্তে মাল্য চন্দন পুষ্প নিয়া আজ ছুটে গেলেন গৌরী দাসের কাছে। ও বাবা, গৌরী দাসের কাছে গিয়া আজ প্রভু আমার গৌরী দাসের গলায় ধরে অঝর নয়নে ক্রন্দন করছে। আজ গৌরী দাসের কাছে গিয়া প্রভু আমার অঝর নয়নে ক্রন্দন করছে। কেন? কে বলছেন? গৌরী দাস, ও গৌরী দাস, বহু কষ্টের ফলে গৌরী দাস এমন শিবা সঙ্গনে ভক্ত মন্ডলী আমি স্থাপন করেছিলাম। ও গৌরী দাস, আজ আমার ভক্তগণ সবাই বিদায় নিয়ে চলে যাবে। আজ মহান্তগণ বিদায় নিয়ে চলে যাবে, এই আনন্দের বাজার আর থাকবে না। তাই আজ তোমার কাছে বিনয় করে বলি, এই জগতের সবাই যেন এই কৃষ্ণ নামটুকু পায়, সবাই যেন একবার হলেও হা কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকতে পারে। এই কৃষ্ণ বিহীনে কলিজীবে গতি নাই, গতি নাই, গতি। আজ গৌরী দাসের কাছে গিয়ে প্রভু আমার মনে রাখে ব্যক্ত করছেন, মহাজন ভাব দিলেন। অয়রে গৌরী দাস কীর্তনিয়া আজ গলাতে দরিয়া, আজি গলাতে গলাতে দরিয়া। ওরে গৌরী দাস কীর্তনিয়া, ওরে গলেতে দরিয়া, গলেতে দরিয়া। ওরে আজ কাঁদিছে না ওরে আমার গৌর বুকা পুকার করিয়া, ওই আজি কাঁদিছেন আমার প্রভু, আজি পুকার করিয়া, ওরে কাঁদি যেন আমার পুকার করিয়া। আজ গৌরী দাসের গলায় ধরে প্রভু আমার ক্রন্দন করছে। কাঁদিতে কাঁদিতে প্রভু আমার গৌরী দাসকে বলছেন, গৌরী দাস হয়ে শোনা শোনা,
গৌরী গৌরী দাস শোনো মোরা ভাইয়া আজ শোনো মোরা ভাইয়া শোনো শোনো গৌরী দাস শোনো মোর বাইয়া হরি হরি বল হরি বল শোনো মোর বাইয়া ওই আজি শোনো শোনো ও গৌরী দাস আজ শোনাবো না শোনাবো না ভাইয়া আজ শোনাবো শোনাবো না ওই আজি শোনো শোনো গৌরী দাস শোনো মোর বাইয়া শোনো মোর বাইয়া আজুরে আনন্দের বাজার যাবে রে ভাঙ্গিয়া রে ওরে আজুরে আনন্দের বাজার যাবে যাবে রে ভাঙ্গিয়া হয়রে এই আনন্দের বাজার আজ ভেঙে যাবে আনন্দের বাজার আজি ভেঙে যাবে ওই আনন্দের বাজার বিবেমে ভেঙে যাবে ভক্ত বৈষ্ণব আজি বিদায় নেবে আজি আনন্দের বাজার ভেঙে যাবে হরি বল ভক্ত বিদায় নেবে। আনন্দের বাজার আজ ভেঙে যাবে ও বলি কাল এই বাজার আর বসবে না গো ওরে কালে এই বাজার আর বসবে না রে ও বলি কাল এই বাজার আজ বসবে না রে ও বলে কালো বাজার বাজার বসবে না ওরে আজ যে বাজার বাজারে বসেছে রে কাল এই বাজার আর বসবে না রে ওরে আজ যে বাজার হরি হরি বল লেগেছে রে ওরে কালে এই বাজার বসবে না রে আমার ভক্তগণ ভক্ত বৈষ্ণবগণ আজ বিদায় নেবে কাল আর কেউ বাজারে আসবে না রে ওরে ভক্ত বৈষ্ণব ওরে বিদায় নেবে কাল তো বাজার বসবে
আমার কোন একটা যজ্ঞ কর্ম কোন একটা কীর্তন যজ্ঞ দান করা কোটি কোটি জন্মের স্বীকৃতি ছাড়া তা হয় না বাবা। বলছে অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব তবে আসিয়া মিলে, যার পূর্ব জন্মের বিন্দু মাত্র স্বীকৃতি থাকে সেই কেবল এই হরিনাম রাসলীলা দর্শন করতে পারে। আমার সেই নদিয়ায় শ্রীবাসঙ্গন, এই যে শ্রীবাসঙ্গন, এই শ্রীবাসঙ্গনে হরিনাম কীর্তন কারণ সেই শ্রীবাসীর পূর্ব জন্মের স্বীকৃতি, সেই সত্যভামা প্রদত্ত কৃষ্ণ নাম লেখা তুলসী পত্র, সেই কৃষ্ণ প্রেম দেবর্ষি নারদের কাছে গচ্ছিত ছিল বলে সেই গচ্ছিত ধন বিনিময়ের জন্য কলিযুগে শ্রীবাসঙ্গনে হরিনাম যজ্ঞ। আর কোথাও হলো না শ্রীবাসীর বাড়িতে। কেন? শ্রীবাসীর পূর্ব জন্মের স্বীকৃতি ছিল, সেই জন্য শ্রীবাসীর বাড়িতে অষ্টাপ্রহরে হরিনাম সংকীর্তন। তাই এই যজ্ঞটা আজ এই জায়গায় পৌঁছাতে অত্র এলাকার গৌর ভক্তমণ্ডলী, দাতা উৎসব পরিচালন কমিটির ভক্তগণ না জানি কত মিনতি, কত প্রার্থনা, কত রাত্র উজাগর, কত অনাহার অর্ধাহার অনিদ্রা করেছেন। কেন? ভগবান বললেন যে করি আমার স্বামী করি তার সর্বনাশ, তবু যদি সে না ছাড়ে পাশ আমি করি তারে দাসানুদাস। নিতাই গৌর হরি বল। ভগবানের সেবা দিতে গেলে আমার আছে সবকিছু আছে এই ভাব নিয়ে আসলে ভগবানের সেবা হয় না বাবা। নিজেকে দরিদ্র বানাতে হয়, ভিখারিনী বানাতে হয়, কাঙাল বানাতে হয়। কাঙাল বেশি তারে না ডাকলে সে দেখা দেয় না। তাই কত ভক্ত না জানি কাঙালির বেশি কত দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষার ঝুলি নিয়ে বেরিয়েছে। প্রতিটা ভক্তের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে ভিক্ষার ঝুলি পেতে এক একটা পয়সা যুক্ত করে সেই ভিক্ষা করি এমন যজ্ঞের স্থাপন। ভিক্ষা ছাড়া ভগবান সন্তুষ্ট নন, তিনি ধনীর ধন গ্রহণ করেন না, কাঙালের সেই ভিক্ষার এক মুষ্টি তণ্ডুল তিনি গ্রহণ করেন। তাই যারা ভিক্ষা করে এহেন যজ্ঞ স্থাপন করেছেন আমি সকল বৈষ্ণব ভক্তের চরণে প্রার্থনা করি, এই সকল ভক্তের জন্য ভগবানের কাছে প্রার্থনা করবেন যেন তারা তাদের কর্মসূচি প্রত্যেকবার অব্যাহত রাখতে পারে। এমন যেন কাঙাল বেশি ভক্তের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়া ভিক্ষা করে, ভিক্ষা এক একটা অন্ন এনে যেন এমন হরিনাম যজ্ঞ দান করতে পারেন। হরি হরি বল। আজ অগণিত ভক্তির কাছে আমার একটা প্রার্থনা, কর্ম করলে ত্রুটি থাকে বাবা। সেদিন অধিবাসীর পদে বলেছেন তোমরা বৈষ্ণবগণ মোদের এই নিবেদন দৃষ্টি করি কর সমাপন। তাই সকল ভক্তের কাছে দায়িত্ব, যারা কীর্তন দান করছেন যদি তাদের কোনো ভুল ত্রুটি আপনাদের চরণে হয়ে থাকে আমি সেই উৎসব পরিচালন কমিটির কাছ থেকে ভক্তের চরণে ক্ষমা প্রার্থনা করি, যেন তাদের সর্বাঙ্গীন মঙ্গল আপনারা ভগবানের কাছে কামনা করবেন। আর যেন বাড়ি বাড়ি এমন হবে নাই ভক্তের মেলা বসে, ভক্তের সমাগম বসে। হরি হরি বল, হরি হরি বল। নিতাই গৌর হরি বল।
হরি নাম সংকীর্তন ও ভাই রে হরি নাম সংকীর্তন ওরে গোলকের প্রেম ধন হরি নাম সংকীর্তন বাইরে নাম সংকীর্তন কেমন করিব করিব সঙ্গ আজ কাঁদে মন মন ওই আজি করিব সঙ্গ কাঁদে আমার মন আজ প্রভু আমার দেখো প্রভু কাঁদে বিনা ওই আজি প্রভু কাঁদে বিলা জগৎ কাঁদি যার তরে সে কাঁদি আজ জগতের তরে এহেন ভাগ্য কজনার হয় বাবা জগৎ যার জন্য কত মুনি ঋষি ভক্তগণ পরি তাকে তার চরণে কত আকুতি মিনতি কত ক্রন্দন করে আজ সেই প্রভুই আমার ভক্তের তরে ক্রন্দন করছেন কেননা ভক্তগণে বিদায় দিতে কাঁদে প্রভুর মন। তাই আজ সকল ভক্তের চরণে বিদায় প্রার্থনা করি গৌর হরি আমার সেই 64 মহাত্ময়ার যত ভক্তগণ তার মাঝে নরহরি শ্রী রঘুনন্দন আজ শ্রী রঘুনন্দন কি প্রভু আদেশ করছেন প্রভু আজ তুমি কীর্তন মণ্ডল মাঝে দদি হরিদ্রা ভঞ্জন কর এই যে রঘুনন্দন রঘুনন্দন তিনি দদি হরিদ্রা ভঞ্জন করছেন কার জন্য নিজের জন্য আমা যিনি আজ রঘুনন্দন হয়েছেন তিনি দদি হরিদ্রা ভঞ্জন করবেন কার জন্য নিজের জন্য না গো মা রঘুকে রঘুনন্দনকে প্রভু আমার আদেশ করলেন জগতে প্রেম ধন দাও বিলাইয়া এই প্রেম ধন বিতরণ করবার জন্য রঘুকে আদেশ করছে তাই সবাই এই প্রেম ধন গ্রহণ করে আমরা কি করব এই প্রেম ধনটুকু হৃদয়ে অঙ্গে ধারণ করি হা কৃষ্ণ গোবিন্দ গৌরাঙ্গ বলে ডাকবো আর সেই গুরু চরণ আশ্রয় করি গোবিন্দ ভজন করব এই দৃঢ় প্রতিশ্রুতি প্রতিজ্ঞা আজ শ্রীবাসঙ্গনে সবাই গ্রহণ করব আমা সত্য সনাতন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ সর্ব কারণে কারণ সর্ব কারণের কারণ যিনি পরম দয়াল পরম প্রেমময় শ্রীকৃষ্ণ এই জগতের সৃষ্টিকর্তা যার থেকে সব সৃষ্টি যার চরণে সবকিছু বিনাশ আজ আমরা অত্যন্ত ভাগ্যবান ভাগ্যবতী পরম দয়ালের বাসস্থান আশ্রয়স্থলে আমরা জন্মগ্রহণ করেছি এই যে ভারতবর্ষ পূর্ণভূমি সনাতন ভূমির দেশ সত্য সনাতন
ভগবানের আশ্রয়ে আমরা জন্ম নিতে পেরে কত ভালো, কত ভাগ্যবান আমরা। এহেন স্থানে বসে হরি কথা শ্রবণ করছি, কৃষ্ণ কথা শ্রবণ করছি। আমার ভেবে দেখুন, আস্তে গো কেউ কথা বলবেন না, ভেবে দেখুন যারা আফ্রিকা আমেরিকার মতো গভীর অরণ্যে জন্ম নিয়েছে, যেখানে থেকে হরি ভক্তির বিন্দুমাত্র লেশটুকু নাই, যারা কেউ কৃষ্ণ কথা শুনে না, হরি কথা হরি ভক্তির চরণে ধুলি পাই না, তাদের জন্মটা মানব জন্ম পেয়ে কোনো কাজে তারা লাগাতে পারে না। অর্থাৎ এই ভারতবর্ষ পূর্ণ ভূমিতে জন্ম নিয়ে আমরা ভাগ্যবান, ধন্য জীবন। কেননা বলছি সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। লবামাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। এই স্থানে জন্ম নিয়ে আমরা সাধু সঙ্গ লাভ করতে পেরেছি, কৃষ্ণ কথা শ্রবণ করার মতো সৌভাগ্য হয়েছে। হেন জনম আর কবে হবে কেউ বলতে পারবো না মা। তাই আমাদের কর্তব্য আমাদের ধর্মকে রক্ষা করা, আমাদের কর্তব্য আমাদের সত্য সনাতনকে প্রতিষ্ঠা করা, আমাদের লক্ষ্য ভগবানকে জানা। কেননা জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। নিজেকে কৃষ্ণের নিত্য দাস রূপে প্রকাশ করতে গেলে নিত্য নিত্য হরিভজন, হরিকথা শ্রবণ, কীর্তন শ্রবণ, সাধু সঙ্গ করতে হবে। তাই সকল অভিভাবক মাতৃবর্গ পিতৃবর্গের কাছে আমি একটা প্রার্থনা সবার চরণে করছি, বাবা জীবনে কিছু করতে পারি বা না পারি, নিজের সন্তানদেরকে একবার হলেও কৃষ্ণ কথা শোনাবেন, সারাদিনে একবার হলেও ভগবানের সামনে এনে বসাবেন। কেননা বলছে যেজন মনুষ্য হয় শিশুকালে মহাশয়, যদি মানুষ হয় তবে শিশুকালেই তার পরিচয় পাওয়া যায়। তাই সন্তান যদি কৃষ্ণ ভক্ত হয় মা, সেই মা বাবার কোনোদিন আর ভাতের জন্য, অন্ন বস্ত্র বাসস্থানের জন্য কাঁদতে হয় না। তাই জন্য সবার কাছে প্রার্থনা, প্রত্যেক সন্তানকে যেন আমরা কৃষ্ণ চরণ অবলম্বন করাতে পারি। সধর্ম নিধনং শ্রেয়, পরধর্ম ভয়াবহ। আমরা যেন যুগ যুগ ধরে সেই সত্য সনাতনকে প্রতিষ্ঠা করতে পারি, যেন হানিতাই গৌর হরি বল বললেই আমরা একবার দুরাহ তুলে কাঁদতে পারি। জয় রাধেশ্যাম। এবার আমরা দধি ভঞ্জন করব। আমি স্বেচ্ছাসেবক ভক্তগণের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের এই কীর্তন আঙিনাটা প্রস্তুত করে দেবার জন্য। এই আঙিনায় এখন দধি হরিদ্রা ভঞ্জন হবে। আপনাদের মূল্যবান সময় থেকে কিঞ্চিত সময় আমরা চেয়ে নিচ্ছি।